হ্যালো বন্ধুরা, তোমরা তো সবাই জানো আমি আমার বাবার বাড়িতে আসছি। আর আমার বাবার অনেকগুলো গরু আছে, আর তাই তো মা সকাল সকাল দুধ বোতলজাত করতেছে। যখন আমরা ঢাকা যাব তখন এই দুধগুলো নিয়ে যাব। আমাদের গরুর খাঁটি দুধ বলে কথা। গ্রামে আসলে আসলে একটা জিনিসই বেশি ভালো লাগে, সব কিছু খাঁটি, কোনো কিছুতেই ভেজাল নাই। আর এদিকে দেখো, বাহিরে প্রচণ্ড গরম আর রোদ, এত রোদ ওঠে বাহিরে মনে হচ্ছে তাকানোই যাচ্ছে না। আমরা যখন প্রথম দিকে ঢাকা থেকে আসলাম তখন একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল, বেশ ভালো লাগতো। কিন্তু ইদানিং এত গরম পড়েছে না, সেটা বলার মতো না। না থাকা যায় ঘরে, না থাকা যায় বাহিরে। তারপরেও আমরা পুকুর পাড় এসে বসে থাকি কিছুক্ষণ। যাই হোক বন্ধুরা, অনেক কথাই বলে ফেললাম। আজকে মাকে একটু রেস্ট দিব রান্না থেকে। তো আজকে আমি অনেক কিছুই রান্না করব। এই দেখো, এখানে গোছগাছ করে নিয়েছি। এখানে নিয়েছি আমাদের নিজেদের ক্ষেতের পাটের শাক, আর এখানে উচ্ছে বেগুন কেটে রেখেছি, আর মাছের ডিম ভাজি করব। আর এখানে আছে ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ দিয়ে রান্না করব হচ্ছে আলুর তরকারি। এটা আমার ছোট ভাইয়ের ভীষণই প্রিয় একটা খাবার। তো সব কিছু যোগাযন্ত্র হয়ে গেছে, এখন আমি রান্না করতে চলে এসেছি বন্ধুরা। তো প্রথমেই আমি মাছগুলো আগে ভেজে নেব। আর ট্যাংরা মাছ ভাজতে আমার ভীষণ ভয় লাগে, কারণ এটা ফোটে। এই দেখো, ট্যাংরা মাছগুলো ভেজে তুলে নিলাম। আর এখন মাছের ডিমটা ভাজি করব। এটা হচ্ছে রুই মাছের ডিম। যাই হোক, এই মাছের ডিমে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আছে। এটা কিন্তু বাচ্চাদের খাওয়ালে ভীষণই উপকারী হয়। তো আমার ছোট বাবাই ভীষণ পছন্দ করে মাছের ডিম। তো ভাবছি আজকে মজা করে রান্না করে দেবো ওকে, ও বাটি ভরে ভরে খেয়ে নেবে। আমি কিন্তু মাছের ডিম একদমই পছন্দ করি না। যদি মাছের ডিমের পাকোড়া করা হয় তাহলে একটু খাই, নতুবা এসব খেতে আমার একদমই ভালো লাগে না। এই তো মাছের ডিমটা বেশি করে তেল দিয়ে, পেঁয়াজ দিয়ে আর জিরে ফোড়ন দিয়ে ভেজে নেব। আমি তো মাঝে মাঝে মাছের ডিম পছন্দ করি না বলে মাঝে মাঝে ঝুড়ির মধ্যে ফেলে দিই। কে রান্না করে? আসলে নিজে যেটা পছন্দ করি সেটাই বাচ্চাদের করে দেই, আর সেটাই আমরা তৃপ্তি করে খাই। তারপরেও বাচ্চাদের উপর খেয়াল রাখতে হবে, ওরা যাতে ভালো থাকে, সুস্থ থাকে, এজন্য মাঝে মাঝে করে দেই। তবে ভালো লাগে, বাচ্চারা যখন মন ভরে তৃপ্তি করে খায় না, তখন কিন্তু ইচ্ছে করে এটা ওটা রান্না করে খাইয়ে দিতে। আর ভীষণও ভালো লাগে, তাই না? এদিকে আমার মাছের ডিম ভাজা হয়ে গেছে। আর এখন আমি উচ্ছে বেগুনটা ভেজে নেব। যে গরম পড়ছে না, তেতো তো একটু খেতেই হবে। প্রত্যেকেরই বলি এই গরমে ঠান্ডা ঠান্ডা জিনিস খেও। শসা, টমেটো, একটু টক, একটু তেতো, এসব খেলে কিন্তু শরীর মন দুটাই ভালো থাকে আর খুব তৃপ্তি তৃপ্তি লাগে। এই তো জিরে ফোড়ন দিয়ে নিলাম। আর এখন উচ্ছে বেগুন দিয়ে ভালো করে লবণ আর হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। এরপর আস্তে আস্তে করে ভেজে নেব। নামানোর আগে পেঁয়াজ দিয়ে নামিয়ে নেব। আর এদিকে দেখো আমার মা কি করছে। আমাদের উচ্ছে ক্ষেত থেকে পাকা পাকা উচ্ছেগুলো তুলে নিয়ে আসছে, আর এর ভিতর থেকে দানাগুলো বের করছে। আর এদিকে দেখো আমাদের কবুতরগুলো কি সুন্দর খাবার খাচ্ছে। আসলে গ্রাম বাংলার পরিবেশ দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। কিভাবে যে দিনটা চলে যায় সেটাও বুঝতে পারি না। এদিকে আমার উচ্ছে আর বেগুন ভাজাটা হয়ে গেল। এই তো এখন নামিয়ে নেব, আর এখন অন্য কিছু রান্না করব। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই। টাটা।